আগুনের ওপর যেন নতুন করে তেল ঢালল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। ইসরায়েল এবং কাতারের হাতে তুলে দেয়া হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। এই শক্তির প্রদর্শন কি প্রতিরোধ নাকি আক্রমণের প্রস্তুতি? ইরানকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কৌশলগত বলয়। বিশ্ব রাজনীতিতে ভারসাম্যের পাল্লা ধীরে ধীরে বদলাচ্ছে, আর এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের নিরাপত্তায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে টানাপোড়েন তীব্রতর হওয়ার মাঝেই ইসরায়েল এবং আরব মিত্র কাতারকে প্রায় $500 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। সেই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এটি কি কেবল প্রতিরক্ষা জোরদার নাকি বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক কৌশলের অংশ? শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র বিক্রির বিষয়টি অবহিত করে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই চুক্তি তাদের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে। এই চুক্তির সবচেয়ে বড় অংশ হচ্ছে কাতারের ঝুলিতে। প্রায় $400 কোটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে দেশটি। এই উন্নত প্রযুক্তির মাধ্যমে কাতার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানির ব্যবস্থাপনা, সামরিক ঘাঁটি রক্ষায় এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ এটি হতে পারে একটি বড় চাল। অন্যদিকে ইসরায়েল পাচ্ছে প্রায় $100 কোটি উন্নত নির্দেশিত অস্ত্র ব্যবস্থা। এই প্রযুক্তি লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের আক্রমণাত্মক সক্ষমতাকে আরও ধারালো করে তুলবে এবং যে কোনো সংঘাতে দ্রুত এবং নির্ভুল আঘাত আনার সুযোগ তৈরি করবে। ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হলো যখন ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশের অঞ্চলে বিভিন্ন সামরিক তৎপরতা ইতোমধ্যেই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা এবং বিভিন্ন ফ্রন্টে চাপ সৃষ্টি করার কৌশল পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত একটি কৌশলগত বার্তা, যার লক্ষ্য ইরানকে ঘিরে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তোলা। একদিকে ইসরায়েলের আক্রমণ সক্ষমতা বাড়ানো, অন্যদিকে কাতারের প্রতিরক্ষা জোরদার। এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের প্রভাব আরও সুসংহত করতে পারে, তবে এর উল্টো প্রভাবও হতে পারে। অনেকে আশঙ্কা করছেন এতে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়বে এবং উত্তেজনা নতুন মাত্রা পাবে। মার্কিন আইনের নিয়ম অনুযায়ী এতে বড় সামরিক বিক্রয় কার্যকর করার আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। যদিও সাধারণত এই ধরনের চুক্তি অনুমোদন পেয়ে থাকে, তবু কংগ্রেসে এ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু বিশ্লেষক ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন, এই বিপুল অস্ত্র সরবরাহ কি সত্যিই স্থিতিশীলতা আনবে নাকি সংঘাতকে আরও উস্কে দেবে? বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের তাৎপর্য আরও গভীর, কারণ মধ্যপ্রাচ্যের শুধু আঞ্চলিক রাজনীতির কেন্দ্র নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন অস্ত্র চুক্তি একদিকে যেমন তাদের মিত্রদের শক্তিশালী করছে, অন্যদিকে তৈরি করছে নতুন অনিশ্চয়তা। এটি শান্তির পথকে মজবুত করবে নাকি যুদ্ধের সম্ভাবনাকে আরও কাছে টেনে আনবে? এখন সেই প্রশ্নে তাকিয়ে আছে পুরো বিশ্ব।